সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল জহুস ভয়েসে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং একই সাথে এই চ্যানেলে সাবস্ক্রাইব করবার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। বিচারপতির বিচার, খায়রুল হক কোথায়? আমি এই প্রসঙ্গে আজকে আলোচনা করতে চাইছি। দেশ ছেড়ে পালিয়েছেন খায়রুল হক, এই শিরোনামে গত 30 এপ্রিল 2025 তারিখে একটি প্রতিবেদন ছাপিয়েছে আমার দেশ। এছাড়া বিএনপি সমর্থিত একদল আইনজীবী আদালত চত্বরে খায়রুল হকের গ্রেপ্তার দাবিতে মিছিল করেছে গত 29 এপ্রিল 2025 তারিখে। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। 1971-এর মহান মুক্তিযুদ্ধকালীন একটি জনপ্রিয় গান ছিল এটি। তবে সে সময় বিচারপতি বলতে পাকিস্তানি শাসক গোষ্ঠীকে বোঝানো হয়েছিল, কারণ বোধ করি তখনও জনগণ ভাবেনি যে সত্যিকার বিচারপতির বিচার চাইতেই তাদেরকে একদিন রাজপথে নামতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিচার বিভাগের সর্বোচ্চ আসনে বসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় শেখ হাসিনাকে সহযোগিতা করা ছাড়া খায়রুল হকের আর কোনো উল্লেখযোগ্য কাজ ছিল না। তার বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা হয়েছে ছাত্র জনতা আন্দোলনের পর। নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি হত্যা মামলা হয়েছে একজন আইনজীবী কর্তৃক গত 26 অগস্ট 2024 তারিখে। তবে তিনি গ্রেপ্তার হননি, কারণ অবশ্য আমরা জানি না। খায়রুল হকের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, তবে ওই প্রতিবেদনের আলোকে আমি কয়েকটা উল্লেখ করতে চাই। 1, বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের কারিগর ছিলেন বিচারপতি খায়রুল হক। সাথে ছিল মোজাম্মেল হোসেন এবং সুরেন্দ্র কুমার সিনহা। আপিল বিভাগের শুনানি ছাড়াই তারা উচ্ছেদের চূড়ান্ত রায় দিয়ে দিয়েছিলেন। 2, হাইকোর্ট বিভাগে কর্মরত থাকাকালীন খায়রুল হক স্বাধীনতার ঘোষক সংক্রান্ত একটি বিতর্কিত রায় প্রদান করেছিলেন এই মর্মে যে শেখ মুজিবুর রহমান ছাড়া অন্য কাউকে স্বাধীনতার ঘোষক বলা হলে আদালত অবমাননার অভিযোগে শাস্তিযোগ্য অপরাধ হবে। 3, সুপ্রিম কোর্টের সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত শাহ খসরুজ্জামান এবং হত্যা মামলার আসামি রুহুল কুদ্দুস বাবুকে অন্য আরো 8 জনের সাথে স্বৈরাচার সরকার হাইকোর্টের বিচারপতি নিয়োগ দিয়েছিলেন, কিন্তু তৎকালীন প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ওই 2 জনকে শপথ বাক্য পাঠ করাতে অস্বীকার করেন। পরবর্তীতে 1 সেপ্টেম্বর 2010 তারিখে খায়রুল হক 2 জন বিচারপতিকে ডিঙিয়ে বিচারপতি হওয়ার সাথে সাথেই ওই 2 জনকে শপথ বাক্য পাঠ করান। 4, হাইকোর্টের বিচারপতিদের আগাম জামিন দেওয়ার ক্ষমতা বা প্রচলিত ক্ষমতা তিনি কেড়ে নিয়েছিলেন মোজাম্মেল হোসেন এবং সুরেন্দ্র কুমার সিনহার সাথে সম্মিলিতভাবে একটি রায় প্রদান করে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ 5, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে খায়রুল হক, মোজাম্মেল হোসেন, সুরেন্দ্র কুমার সিনহা এবং সৈয়দ মাহমুদ হোসেন কর্তৃক প্রদত্ত প্রাথমিক রায়ে পরবর্তী 2টো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবার কথা থাকলেও চূড়ান্ত রায়ে ওই অংশটুকু গায়েব করে দেন খায়রুল হক। এতেই তৈরি হয় স্বৈরাচার হাসিনার ভোট ডাকাতির চূড়ান্ত সুযোগ। কোথায় আছেন খায়রুল হক? 28 জুলাই 2024 তারিখ পর্যন্ত তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে অফিস করেছেন ঢাকায়। 13 আগস্ট 2024 তারিখে পদত্যাগ করে
তিনি গা ঢাকা দিয়েছেন। ডিসেম্বর 2024 পর্যন্ত তিনি দেশে অবস্থান করছিলেন। এরপর বর্ডার ক্রস করে ভারত এবং সেখান থেকে যুক্তরাজ্যে তিনি তার মেয়ের বাসায় উঠেছিলেন। তার মেয়ে ডক্টর নাইলা হক লন্ডনের কিংস কলেজে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কর্মরত। ছেলে মোহাম্মদ আশিকুল হক বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং স্বৈরাচার আমলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে কর্মরত ছিলেন। ইদানিং তাকে খুব একটা আদালত চত্বরে দেখা যায় না। তবে জানা গেছে যে খায়রুল হক এখন তার মেয়ের বাসাতেও নাই। তিনি লন্ডন থেকে দূরের একটি শহরে ম্যানচেস্টারে বসবাস করছেন। তার অপকর্মের সঙ্গীদের মধ্যে কেবলমাত্র মোজাম্মেল হোসেন এখনো দেশে আছেন। সুধীবৃন্দ, খায়রুল হকের গ্রেপ্তার ও বিচার কেবল বিএনপি আইনজীবীদের নয়, এটি বাংলাদেশের মানুষের সমগ্র জনগণের দাবি। দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে স্বৈরাচার ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার এই কারিগরকে বিচারের আওতায় অবশ্যই আনতে হবে। এদের জন্যই ছাত্র জনতার আন্দোলনে প্রাণ দিতে হয়েছে হাজার হাজার মানুষকে। এরা বিচার বিভাগকে কলুষিত করেছে, বিচারকদের নিরপেক্ষ থাকার প্রচলিত ব্যবস্থাকে তারা ভেঙে দিয়েছে। রাজনৈতিক দলের নগ্ন লেজুর বৃত্তি করে দেশের সর্বোচ্চ আদালতকে তারা স্বৈরাচারের আঁতুড়ঘরে পরিণত করেছে এবং সবশেষে দেশকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে তারা সর্বাত্মক সহযোগিতা করেছে। এদের বিচার করা অত্যন্ত জরুরি। তাছাড়া খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হলে জুলাই আন্দোলনের বীর শহীদদের আত্মার অবমাননা করা হবে বই কি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।